ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রিজিক আসমানে, আর তুমি আমার পকেটের মধ্যে রিজিক তালাশ করো। তখনই সূরা কি অবস্থা হলো, আল্লাহর ওলি 3 বছর পরে কানায় কাবা তওয়াফ করতেছে। এমনই তাকায়া দেখে একজন যুবক আল্লাহর ওলির পায়ে ধরে মাফ চাইছে, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, বাবা তোমাকে আমি চিনি না, তুমি কোথা থেকে এসেছো, তুমি কে? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে এখন চিনবেন না, আমি হইলাম ওই লোক, আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে আমি রিজিক তালাশ করেছিলাম, আপনি আমাকে গালমন্দ করেন নাই, শাসন করেন নাই, মারধর করেন নাই, একটি কোরআনের আয়াত আপনি আমাকে শোনাই দিয়েছিলেন। একটি কোরআনের আয়াত 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর কানায় কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জায়গায় নিয়ে গেলেন, একটি দাগ দিলেন, দাগের ভিতরে আমাকে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে সরে গেলেন, দূরে গিয়ে কোরআন তেলাওয়াত শোনাইতে আরম্ভ করলেন। আমি তখন শুনতে পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করতেছে। যখনই বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তখন জিনেরা যেই জায়গার মধ্যে তেলাওয়াত করেছিলেন এটা জিনদের এলাকা ছিলেন, ওই জায়গার মধ্যে জিনেরা বলে লা নুকাদ্দিবু বিশাই ফালাহুল হামদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং এই সূরার প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা কেন আগে আনলেন, এরপরে মানুষের কথা পরে আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে মানুষ তোমরা পৃথিবীতে আগে এসেছো, কোরআন তোমরা পরে শিখছো। আমি কোরআনের মধ্যে কোরআনের কথা আগে বলেছি, এরপরে মানুষের কথা বলেছি। কারণ হলো তুমি যদি মানুষ হতে চাও তাহলে কোরআনের তালিম ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া তুমি ভালো মানুষ হতে পারো না। তুমি যদি একজন ভালো মানুষ হতে চাও, সম্ভ্রান্ত ভদ্র যদি হতে চাও, তাহলে কোরআনের তালিম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া তুমি ভালো মানুষ হতে পারো না। এই জন্য কোরআনই একমাত্র পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন চোর হুজুরের পকেটের মধ্যে হাত দিলেন। তখন হুজুর ধরলেন, এই বেড়া তুই আমার পকেটে হাত দিলে, যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক, নাউজুবিল্লাহ। তখন হুজুরে ওনাকে মায়ের দূর করলেন না, আমরা হইলে তো বাজারে ফিরা দিলাম। হুজুরে কোনো গালিমন্দ করলেন না, কোনো শাসন করলেন না, বলে যে বেড়া তুই বলস কি, আয়াত শুনা যা, আয়াত শুনা যা। তখন তাকে একটা আয়াত শোনাই দিলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম
ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রিজিক আসমানে, আর তুমি আমার পকেটের মধ্যে রিজিক তালাশ করো। তখনই সূরা কি অবস্থা হলো, আল্লাহর ওলি 3 বছর পরে কানায় কাবা তওয়াফ করতেছে, এমনই তাকায়া দেখে একজন যুবক আল্লাহর ওলির পায়ে ধরে মাফ চাইছে, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, বাবা তোমাকে আমি চিনি না, তুমি কোথা থেকে এসেছো, তুমি কে? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে এখন চিনবেন না, আমি হইলাম ওই লোক, আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে আমি রিজিক তালাশ করেছিলাম, আপনি আমাকে গালমন্দ করেন নাই, শাসন করেন নাই, মারধর করেন নাই, একটি কোরআনের আয়াত আপনি আমাকে শোনাই দিয়েছিলেন। একটি কোরআনের আয়াত 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর কানায় কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিয়েছে। তাহলে কোরআনই পারে একমাত্র মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি সত্যিকার মানুষ হতে চাও, ভালো মানুষ যদি তুমি হতে চাও, তাহলে কোরআনের তালিম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া তুমি সত্যিকার তো ভালো মানুষ হতে পারো না। এই জন্যে আমরা অনেকেই মনে করি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলে কি হয়, যে হুজুর আর কয় টাকা বেতনই ভাই, এমন অনেকের ধারণা হয়। বা জানাজা পড়াই, আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিখান, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ যদি পড়ায়, তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতন 70 জন ওলি আপনার জানাজার নামাজ পড়াইলে যদ্দুর সওয়াব হবে, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায় এর চেয়ে আরো বেশি সওয়াব হবে, এর চেয়ে আরো বেশি সওয়াব হবে। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়, মানুষ যখন সাকরাতের মধ্যে পড়ে যায়, যদি নেককার হয় 501 জন ফেরেশতা আসে, যদি বদকার হয় তাহলে গজবের 501 জন ফেরেশতা আসে, আর নেককার যদি হয় রহমতের 501 জন ফেরেশতা আসে। তাকে চাপ দেয়া ধরে। ওই সময় আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিখান, ওই সময় আপনার সন্তান আপনার মাতার কাছে কোরআন নিয়ে হাজির হয়ে যাবে। আর তেলাওয়াত যদি করে, আল্লাহর রাসূল বলেন, ইন্না লিশাইইন কলবা ওয়া কলবুল কুরআন ইয়াসিন। 30 পারা কোরআনের রূহ হইল, আপতা হইল সূরা ইয়াসিন। আপনি সুরাটার গ্রস্ত অবস্থায় আপনার সন্তান যখন আপনার মাতার কাছে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, আর চাপ দিয়া দরিয়া রাখিও না, আমার বান্দার সন্তান তার মাতার কাছে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিলাম রে ফেরেশতারা, তার সন্তানের কোরআন তেলাওয়াতের ফজিলতের বরকতে আমার বান্দার জিন্দেগীর কষ্ট আমি মাফ করে দিয়েছি, জিন্দেগীর কষ্ট আমি মাফ করে দিয়েছি। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের তালিম দিতে হবে, কোরআন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। এবং এই কোরআন মানুষকে শুধু দুনিয়া নয়, আপনি মনে করতে পারেন শুধু জানাজাই পড়াই দিল, না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি
আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাফেজে কোরআন, যে কোরআন শিখেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে পারমিশন দিবে, যেভাবে তুমি দুনিয়াতে সহি শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করেছো, এখনো তুমি সহি শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। জান্নাতের ভিতরে তালা হলো 6666 তালা। কোরআনের মধ্যে আয়াত আছে 6666 খানা আয়াত কারিমা। কোরআন শরীফের মধ্যে যত আয়াত, জান্নাতের ভিতরে তত তালা। আপনি এক তালা পড়বেন, আপনি এক আয়াত পড়বেন, এক তালার মধ্যে আপনি উঠবেন। তাহলে আপনার সন্তানকে আপনি যদি কোরআন শেখান, কোরআন যদি আপনি শেখান, কোরআনের তালিম যদি দেন, তাহলে আপনার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই কোন 10 জন? এই 10 জনের নাম উল্লেখ নাই, শুধু 10 উল্লেখ আছে। এই জন্য আমাদের আকাবিররা ব্যাখ্যা করেছেন 2 জন হলো মা বাবা, 2 জন দাদা দাদি হাফেজ হইছে, এই ঘরের বেড়া আর বিডি হইল 10 জন। এই কমপক্ষে 10 জনকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের কত পাওয়া! এই জন্য আজকের এই জামিয়া ইসলামিয়া আকবরিয়া মাদ্রাসার মধ্যে অনেক ছেলেরা লেখাপড়া করতেছে, এদের প্রতি আমরা নজর দিব, বা আমারও একটা সন্তান দিব, এমনভাবে আমরা প্রত্যেক একজন প্রতিজ্ঞা করি। আপনার সন্তানকে আপনি যখন কোরআন শিখাবেন, আপনার দুনিয়া তো ফায়দা, আখিরাতেও ফায়দা, এবং দুনিয়ার ফায়দার চেয়ে আখিরাতের ফায়দা বেশি, মানে তুলনাই নাই। এই জন্য আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। সূরা রহমান, সুবহানাল্লাহ। এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে আমি একটা মাহফিলের আয়োজন করব জান্নাতের ভিতরে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবে, ওনার কণ্ঠ দিয়া 70 প্রকারের কণ্ঠ বের হয়ে যাবে, 70 প্রকারের কণ্ঠ বের হয়ে যাবে। এরপরে প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন ভাবে যখন তেলাওয়াত করবে 100 বছর চলে যাবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হইলেন সভাপতি, স্বয়ং সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, রে আমার বান্দা বান্দীরা, আমার কোরআন, আমার কালাম, দুনিয়াতে তোমরা আমার কথা, আমার কালাম, আমার জবান দিয়ে তোমরা কোনোদিন শোনো নাই। আমার কথাগুলি তোমরা সেরাগানির কণ্ঠে শুনেছো, আব্দুল বাসির কণ্ঠে শুনেছো, সুগির আলীর কণ্ঠে তোমরা শুনেছো। আমার কথা তো আমার জবান দিয়ে তোমরা শোনো নাই রে বান্দা। আজকে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা শব্দ বাড়ায়া পড়বে, আনার রহমান, আমি রহমান। তখন কি মজা হবে!
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তেলাওয়াত করে শোনাবে তার বান্দা বান্দীদেরকে এই কোরআন। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনের মহব্বত করি না, কোরআন থেকে আমরা দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে লৌহে মাহফুজকে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হে লৌহে মাহফুজ, তোমার কাছে যে আমার 30 পারা কোরআন যে দিয়েছিলাম, তুমি কতটুক আমানতদারি আদায় করেছো আমার কাছে তুমি জবাব দাও। লৌহে মাহফুজ ডাক দিয়া বলবে, প্রভু গো, আমার কাছে তো কোরআন নাই, আমার কাছ থেকে জিব্রাইল আমার কাছ থেকে নিয়ে গেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের মাঠে ডাকা হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিব্রাইল, তুমি কোরআন শরীফের কতটুকু আমানতদারি আদায় করেছো আমার কাছে জবাব দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, প্রভু গো, আমার কাছে তো আমি কোরআন শরীফ রাখি নাই, আমি লাউহে মাহফুজ থেকে নিয়া নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আমি জমাট করে রেখে দিয়ে এসেছি। হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী গো, ও আমার হাবিব বন্ধু, আপনি কোরআন শরীফের কতটুক আমানতদারি আদায় করেছেন আমার কাছে আপনি জবাব দেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ আমার কাছে কোরআন আমি রাখি নাই, বিদায় হজের বাণীতে ১৬ লক্ষ সাহাবীদের সামনে আমি ভাষণ দিয়া তোমার কোরআন এবং আমার হাদিস আমার সুন্নাত তাদের কাছে আমানত আমি রেখে দিয়ে এসেছি। যখন উম্মতি মুহাম্মদী সকলকে হাজির করা হবে, আপনাদের রুফারা, বৈশর, সুন্তা, এই যত ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এক কথায় উম্মতি মুহাম্মদী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, তোমাদের কাছে যে কোরআন গিয়েছিল, কোরআনের কতটুকু তোমরা আমানতদারি আদায় করেছো। ওই সময় কি জবাব দেওয়া সম্ভব? ওই সময় জবাব দেওয়া কিন্তু সম্ভব নয়। কোরআন যদি না শিখি, কোরআনের হক যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের জবাব দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাকড়াও করে ফেলবে, কেউ জবাব দিতে পারবে না, তখন সবাই আটকা পড়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, প্রভু গো, আপনি আমাকে একটু অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি দিলাম, আপনি কি করবেন? আমি আদম বাবার কাছে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া বলেন, ও আদম বাবা, ওই যে আজকে আমার উম্মত, আপনার সন্তান আসামির কাঠগড়ায় হাজির করা হয়েছে, তারা আটকা পড়ে গেছে, আপনি চলুন তাদের বাবা হিসাবে আর আমি যাব তাদের নবী হিসাবে। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনের দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দিতে পারে, আমার উম্মতকে মাফ করে দিতে পারে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো বিশ্বনবী, ওগো রাহমাত
রাহমাতুল লিল আলামিন, ওগো রাহমাতুল লিল আলামিন, এত বড় ভয়াবহ অবস্থায় আমি আমার সন্তানের পক্ষে কোনো কথা বলতে পারবো না। আমার ভয় লাগে, আমার ভয় লাগে। এত বড় ভয়াবহ অবস্থায় আমি আমার সন্তানের পক্ষে কোনো কথা বলতে পারবো না। যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাজদা দিয়ে কাঁদতে আরম্ভ করবে, হ্যাঁ প্রভু, আদম বাবা হইয়া সন্তানের কথা বলে যাইতে পারে, কিন্তু আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার বান্দা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার উম্মতদের কথা আমি বলতে পারি না। আল্লাহ, এদেরকে আমি আসামির কাঠ করাইয়া হাজির করাইয়া আমি নবী একটা কদম জান্নাতের দিকে বাড়াবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে সাজদা দিয়া যখন কাঁদতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, নবী গো, আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। কোরআনের হাতে আমি দায়িত্ব ছেড়ে দিলাম। হ্যাঁ কোরআন, তুমি দেখো দুনিয়াতে কে তোমাকে মহব্বত করত, দুনিয়াতে কে তোমাকে ভালোবাসতো, কে তেলাওয়াত করত, কে তেলাওয়াত করত। কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, কোরআনের সাথে আপনি যদি মহব্বত যদি করতে পারেন, কোরআনকে যদি আপনি যদি নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনি যদি তেলাওয়াত করেন, এই কোরআন আপনাকে রাহাবুরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাত আপনাকে পৌঁছাইয়া দিবে। এই জন্যে আমার সময় শেষ, যেহেতু হুজুর এসে গেছে, আমার লালবাতি দুইরে গেছে। আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। আর বিশেষ করে জামিয়া ইসলামিয়া আকবরিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন কবুল করে, এবং যে প্রতিষ্ঠাতা মরহুম হাজী আকবর আলী সাহেব, ওনাকে যেন আল্লাহ তাআলা ওনার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকল বলেন আমিন। এবং আমরা প্রত্যেকেই মাদ্রাসা দিকে লক্ষ্য রাখবো, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।